नमस्कार सुप्रिय दर्शक बंधु बिहार विधानसभा निर्वाचन यदि एनडीए जीते ताहले मुख्यमंत्री के होबे नीतीश कुमार नाकि अन्य केउ और यदि आईएनडीए ब्लक जीते ताहले बा मुख्यमंत्री के होबे तेजस्वी यादव नाकि अन्य केउ এই প্রশ্নের উত্তরটা কিন্তু আজকে রকেট সায়েন্সের মতো জটিল হয়ে গেছে। এই ভিডিওতে আমরা সেই সকল সম্ভাবনা আর বিহারের পলিটিক্যাল ডাইনামিক্সটাকে বোঝার চেষ্টা করব। তার আগে আমি একটু জানিয়ে রাখি দর্শক বন্ধু, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়। আমি আপনার মতো একজন সাধারণ বাড়ির সাধারণটা ছেলে। আমার যেটা মনে হচ্ছে আমি আপনার সঙ্গে সেটা শেয়ার করতে চাইছি। হতে পারে আপনার আমার ধারণাটা পরে ভুল প্রমাণিত হবে। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বা নাই করেন, অন্তত একটা কমেন্ট করে আপনার মতামতটাও জানাবেন। আমি আপনার মতামতকেও সম্মানের সঙ্গে গ্রহণ করব। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। যদি বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জিতে তাহলে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার চান্স সব থেকে বেশি। কারণ বিজেপির কাছে বিহার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দিল্লি। আর দিল্লিতে যদি বিজেপিকে শাসন করতে হয়, রাজ করতে হয়, নীতিশ কুমারের কিন্তু সমর্থন দরকার। তাই বিজেপিও বাধ্য হয়ে নীতিশ কুমারকেই সমর্থন দিতে পারে। তবে এখানে আরও একটা সমীকরণ আছে। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিও লড়তেছে 101টা সিটে, আর নীতিশ কুমারের দল জেডিও লড়তেছে 101টা সিটে। যদি এমন ঘটে যায় যে বিজেপির এমএলএ সংখ্যা জেডিওর এমএলএ সংখ্যা থেকে বেশি হয়ে যায়, যার সম্ভাবনা কিন্তু আছে, বিহারের যুব সমাজের মধ্যে কিন্তু নীতিশ কুমার বিরোধী একটা হাওয়া বইতেছে। আর যদি এরকম ঘটনা ঘটে যায় তখন কিন্তু বিজেপিও চেষ্টা করবে তাদের দলের মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী করার। তার ইঙ্গিত কিন্তু বিজেপি বারবারই দিচ্ছে, কারণ বিজেপি বারবার বলার চেষ্টা করতেছে যে তারা ভোট লড়বে নীতিশ কুমারের নেতৃত্বেই, কিন্তু মুখ্যমন্ত্রী কী হবে সেটা নির্ধারিত হবে নির্বাচিত এমএলএদের সমর্থনের উপরেই। যদিও আমার মনে হয়নি বিজেপি তার এই স্ট্র্যাটেজিতে সফল হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু নীতিশ কুমার নারাজ হয়ে এনডিএ ছেড়ে ইন্ডিয়া ব্লকে চলে যেতে পারে। এর আগেও কিন্তু সে গিয়েছিল। তবে রাজনীতিতে সবই সম্ভব। তখন হয়তো বিজেপিও নীতিশ কুমারকে কোনো রাজ্যের রাজ্যপাল বা দেশের রাষ্ট্রপতি হওয়ার অফার দিতে পারে। আর যদি ইন্ডিয়া অ্যালায়েন্স জিতে তখন তেজস্বী যাদবের চান্সেস সব থেকে বেশি থাকবে, কারণ বিহারে বিরোধীদের মধ্যে সব থেকে বেশি এমএলএ আর জেডিইউরই থাকবে। তবে কংগ্রেসও কিন্তু চেষ্টা করবে তাদের নিজের দলের কাউকে মুখ্যমন্ত্রী করার। আর এখানেও কিন্তু আরেকটা পলিটিক্যাল সমীকরণ আছে। ধরুন যদি এরকম ঘটে যায় যে নীতিশ কুমার বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে এনডিএ অ্যালায়েন্সকে ছেড়ে দিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে চলে আসলো, তখন কিন্তু এই কংগ্রেস আর আরজেডিও বাধ্য হয়ে যাবে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে। অর্থাৎ নীতিশ কুমার যেদিকেই যাবে সেদিকেই তার ফায়দা।